তো অনেক সময় আপনার এরকম দরকার হতে পারে যে আপনি একটা এরে তৈরি করেছেন অথবা একটা এরে নিয়ে কাজ করেছেন যেখানে আপনি কি এবং ভ্যালু দিয়েছেন। তো ফার্স্ট যে এলিমেন্টটা শুধুমাত্র ফার্স্ট এলিমেন্টটা আপনার রিমুভ করে দেওয়ার প্রয়োজন হতে পারে এবং রিমুভ করার পর রিমুভড এলিমেন্টটা যেটা ভ্যালু ভ্যালুগুলো তখন রিটার্ন করার প্রয়োজন হতে পারে। তো তখন এটা কিভাবে করবেন? যেমন ধরুন আচ্ছা আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। এগুলো আমাদের দরকার নেই। আমাদের ফর্মটাও আমাদের দরকার নেই, যখন আমরা লাগবে আমরা এটা বানিয়ে নিব ফর্ম। এটা থাক। সাপোজ ধরুন এখানে একটা ভেরিয়েবল আছে, আমরা যেটা নিলাম আপনার কালার, তারপরে এতে রাখলাম, আমরা নিচে নিচে করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। নিচে নিচে করে দিলাম এরকম। জাস্ট কি করলাম, আমরা একটা এরে নিলাম, অ্যাসোসিয়েটিভ এর। তো এর মধ্যে আমি কিতে তারপরে ভ্যালু অ্যাসাইন করে দিলাম। তো আমি চাচ্ছি যে আমার একেবারে প্রথম যে এলিমেন্টটা, প্রথম যে ইন্ডেক্সের যেটা আছে কি এবং ভ্যালু আকারে আমি রিমুভ করে দিতে যাচ্ছি। তো আপনি এটা কিভাবে করবেন? এটা খুব সহজে আপনি করতে পারবেন যে একটা ফাংশনের মাধ্যমে, খুব সহজেই একটা ফাংশনের মাধ্যমে আপনি এটা করতে পারেন। এরে ফাংশন, সাপোজ আমরা লিখবো যে এরে আন্ডারস্কোর শিফট, এরে শিফট এই ফাংশনের মাধ্যমে। তো এরে শিফট এই ফাংশনের মধ্যে আপনি যে এরেটা তৈরি করেছেন, অর্থাৎ এরেটা তৈরি করে যে ভ্যালুগুলো একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছেন, এটাকে আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন। ওকে, তো দিয়ে দেওয়ার পর এই যে আমরা প্রিন্টার আগে রেখেছিলাম বা করেছিলাম, এখানে আপনার এই যে আগের এরেটাকে আবার কি করবেন, এখানে আপনি প্রিন্টার করে দেখবেন। তো আমি এটাকে রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পর দেখুন যে প্রথম এলিমেন্টে আমার কি ছিল, প্রথমে আমার ছিল কি রেড ছিল, এখানে কিন্তু রেড নেই এবং সে ইন্ডেক্স সহ কিন্তু কি রিমুভ করে দিয়েছে। তো এখানে দেখুন যে আমরা কি এবং ভ্যালু আকারে দিয়েছিলাম কি আপনার এই যে আলাদা আলাদা কি এরকম কি দিয়েছিলাম, তাই না? তো আপনি চাইলে এগুলো নিউমেরিকও দিতে পারেন। সাপোজ আমি 0 দিলাম, তারপরে 1 দিলাম, তারপরে এইখানে আমি দিলাম 2, আমি দিলাম 3। তো যখন আমি নিউমেরিক দিব তখন এটা কেমন দাঁড়ায়? রিলোড দিলাম, এই যে 0 1 2। তো নিউমেরিক যখন দিবেন তখন সে কি করবে, এই যে ইন্ডেক্সগুলো সে কিন্তু নিজে তৈরি করে নেবে। ইন্ডেক্সগুলো দেখা গেল যে আমি 0 ইন্ডেক্সের মধ্যে রেড রেখেছিলাম, তো সে কি করবে, 0 ইন্ডেক্সের মধ্যে গ্রিন নিয়ে আসবে, আবার 1 এর মধ্যে ব্লু নিয়ে আসবে, তারপরে 2 এর মধ্যে ইউলো নিয়ে আসবে। যখন আপনি নিউমেরিক দিবেন, এই যে নিউমেরিক, আর যদি নিউমেরিক ছাড়া আপনি আগের গোলাপি ইন্ডেক্স একটা যদি কি যদি আপনি ডিফাইন করে দেন নিজে, একরকম, তো সে কি করবে, কি সহ এটাকে রিমুভ করে ফেলবে। এই যে যেমন এই যে এ ইন্ডেক্সের মধ্যে যেটা ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন যে এর শিফট নিয়ে কিভাবে আপনি একটা এর প্রথম এলিমেন্টকে, প্রথম উপাদানকে আপনি রিমুভ করে ফেলবেন, ডিলিট করে ফেলবেন, ডিলিট করে তারপরে এই যে তারপরে ভ্যালুগুলোকে আপনি রিটার্ন করবেন। তো ওকে, ফাইন, ধন্যবাদ।